কনে যে গেছে আইতাছে না, দেরি তো ভালোই করলো। টাইম দিলেন করছো? টাইম দিছি হইলো 10টা বাজে আইবো কইছে। 10টা বাজে আইবো? হ্যাঁ। এই 11টার মতো হয়ে গেল গা। 11টা মতো বাজে, তোমার তো ঘড়িও নাই। ও বেলা দেখলে কই দেরি না, দাঁত দুস কইরাছে বুইড়া ডুইড়া হইছি। সালাম আলাইকুম মাদবা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা, কি এখানে এই পরিবেশ কে? আরে মাদবা সাহেব ও একদম কৃষক মানুষ। কৃষক মানুষ, ঠিক আছে, আমার ডাক দিচ্ছেন, ঠিক আছে, এই খোলামেলা এই পরিবেশে কি বিচার করবো? মাদবা সাহেব, আমি বসার ব্যবস্থা করতে পারি নাই, এর লিগে আন্তরিক ভাবে দুঃখিত। তো এখন একটু কষ্ট করে বসেন আর কি। ঠিক আছে, বসো 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 বসো। ঝামেলা দৌড়াদৌড়ির পালন লাগে, এই অমুক খানে যান লাগে, এই খানে যান লাগে, টুকিটা কি মনে করো যে বিচার সালিশ করান লাগে। আর এনে তোমার কি সমস্যা যে এই একটু পর পরই যে খোলা মেলার মধ্যে খুচরা মুচরা বিচারি কি বিচারি? মাদবা সাহেব, ওই যে আপনার আমি ফোনে বললাম না হ্যাঁ যে এই ঘটনা, তো মাদবা সাহেব আবার বলি, সবাই আছে উপস্থিত। তো আমি যে এই যে শশা বুনছি, জমিতে শশা বুনছি, তো ওইখানে তো মনে করেন এত কষ্ট করে মনে করেন চাষ করছি, বীজ বপন করে গাছ করে গাছে পানি টানি দিছি, সারটা দিছি, সব দিছি, দিয়ে মনে করেন খুব পরিশ্রম করে আমি শশা বুনছি। কিন্তু আমার এই শশা, বিশ্বাস করেন, একটা শশাও আমি করে তোলা পারিনি, একটা শশা করে তোলা পারি নাই। ঠিক আছে, সব মনে করেন নিয়ে জায়গা। তো মনে করেন এখন আমি মেলা বহু পরিশ্রম করছি ধরার লিগে, আমি ধরতে পারি নাই। তো এই যে ওই যে দেখতেছেন, হ্যাঁ ঠিক আছে, ওরে ধরছি আমি। ঠিক আছে, ও বিভিন্ন পরিকল্পনা করে প্ল্যান করে তারপরে মনে করেন ওরে ধরছি, বুঝছেন। খুব কষ্ট হয়েছে ধরতে, কিন্তু আমি মনে করেন অনেক দিন ধরে তাকে আছি যে আমার এই শশা নাইকারা, ঠিক আছে, নাইকারা, ঠিক আছে। তো এর লিগে মাদবা সাহেব আপনারা রাখছি। ঠিক আছে, তোমার কথা শেষ। আচ্ছা তুমি বলো তো দেখি, এই যে বললো, তুমি এই ব্যাপারে কোনো কিছু একটা কিছু বলো। না আমি আর কি কম, হ্যাঁ যখন কইলো, এখন যখন কইছেন আপনি মুরব্বী মানুষ, আপনার কথা রাখি। এর হলো কি, ও হলো এই যে ওর বিড়িম খেত আছে না, ওই যে হ্যাঁ আপনি আগেরবার রাখবার চাইছিলেন, হ্যাঁ ওই ক্ষেতটাই ও করছে কি শশা বুনছে। শশা বুনছে? হ্যাঁ, এই শশা গুলা কি করে মনে করেন পানি দিয়ে, সার দিয়ে, কীটনাশক দিয়ে, পোকামাকড় থেকে মুক্ত কইরে সেখানে উঠাইছে। শশা যখন এত বড় বড় রয়েছে, দেখে গেছে আগের দিন বিকেলে, কইছে কালকে সকালে না বাজারে নিম। হ্যাঁ, হেই কিনা সকালে না, একটাও নাই। একটাও নাই? ঠিক আছে, তাহলে ও কইলো খাই গে, মানুষ নিছে খাইকো, মানুষই তো খাইছে, পরের বার নিমনি, পরের বার আর নিব না। দিন অপেক্ষা কইরা, একের দর এক দিন অপেক্ষা কইরা, তারপর আবার যখন হইছে না, আবার চলে নিছে। এরপর থেকে আমার মনটা ভেঙে গেছে না, এদিকতে হারতে গেল, ওগুলা বেশি তো কিছু কেনাকাটা খাওয়া দাওয়া করতো। ঠিক আছে, আমি ঈদের দিন একটা শশা আমি মেম্বার সাহেব আমি নিয়ে যাবে। এত কথা কে? আমার কথা আপনারা বুঝবার চেষ্টা করেন না, কেন আমরা চুপ করে থাকেন? চুপ থাকেন, আপনার কথা নাই এই জায়গায়, আপনার কথা শুনছি না। রাই দেখো। আচ্ছা আমার কথা শুনেন, সময় নাই, ঠিক আছে, আমি আবার এক জায়গায় যাবো, ঠিক আছে, এখন এনে এটা দিয়ে কি করান যায়। মাদবা সাহেব আপনারা সূক্ষ্ম বিচার করবেন। মোর জ্বালা হইলো কথা কোন কি নিজের মধ্যে পয়রা এই কথাবার্তা কইতেছি, আপনারা বুঝেন না, আপনার লিগাই তো আইছি এখানে। আপনাকে না যদি না ভালোবাসতাম, না পছন্দ করতাম, তাহলে এই রোদের মধ্যে কি আমার এই জায়গায় কি আসাটা কি আমি আইতাম? কোন আপনারাই কোন, এই ভালোবাসেন দেখে এই মাদবা সাহেব আপনার ডাকা হয়েছে। কথা বললেন না, শুনেন, তার কথা বলতে দেন। এখন তোমারে বলি, তুমি যে এর খেতে থেকে শশা নিছ, হ্যাঁ নিছ, এখন এই বেচারা এত পরিশ্রম করিয়া, এত শ্রম দিয়া শস্য হয়েছে, হওয়ার পর সে শস্য গুলা বাড়িতে নিতে পারে নাই। কথাটা কি বুঝছ? আচ্ছা বলেন তো ভাই, আপনার খেতে কত টাকা পরিশ্রম গেছে? আমার জমিতে মাদবা সাহেব সব মিলে 12,000 টাকার মতো খরচ হচ্ছে। 12,400 টাকা। 12,400 টাকা, ঠিক আছে। এখন আমি যে এটা বিচার করবো, আপনারা কি মানবেন? হ্যাঁ, আপনার তো আনাই হয়েছে এই বিচারটা, আপনার মানবো রায় দেওয়ার জন্য আপনি কথা কনকে জিগাইছেন, মানবেন কিনা? মানবো। আপনারা তো বলি নাই, হ্যাঁ বলছি, ঠিক আছে।
আর 12,400 টাকা খরচ গেছে, সেক্ষেত্রে এ দিব হইলো 6,200 টাকা। 12,400 অর্ধেক কত? 6,200 না? হ্যাঁ। ঠিক আছে, 6,200 টাকা তোমার জরিমানা হইলো। এর রায় কি আপনারা মানছেন? হ্যাঁ মাদর সাহেবের কিন্তু ঠিক আছে, ঠিক আছে। আমি মাদ্রাস সাহেব চুরি করে হালাইছি, আমি ভুল করছি মাদ্রাস সাহেব, আমি বেকার মানুষ, আমি কোন থেকে দেবো 6,500? আমার কথা কই, বাবা তো এরকম ছিল না। মাফ করে দেন মাদ্রাস সাহেব, মোর জ্বালা হইলো। মাফ করে দেন। এটা তো আর কিছু পরিশ্রম আছে না। আমি আর কোনো কিছু আচ্ছা, তোমার হাতে পায়ে ধরতে হবো না, তুমি আমার কথাগুলো বোঝার চেষ্টা করো, তারপরে তুমি আমার কথাগুলো আগে করো, ধরো। এত বড় হইছো? ধৈর্য ধরো, তুমি তো ভুলেই কাজটা করে ফেলছো, তোমার মতো অনেকেই ভুল করবো। কথাটা শোনো, এ বেচারা 12,400 টাকা খরচ করছে, একটি ফসল নিতে পারে নাই, সেক্ষেত্রে তোমারে ধরা হয়েছে 6,200 টাকা। তুমি 6,200 টাকা তুমি জরিমানা দিবে। এখন তুমি এর কাছে কি 1 টাকাও নাই? না, আমার কাছে কেউ নেই। কোনো পাইলে কোনো জোগাড় করতে পারবে না? না, আমি বেকার, আমি কোথায় জোগাড় করবো? ঠিক আছে, সমস্যা নাই। তুমি এর বাড়িতে 15 দিন 4 ঘন্টা কাজ করবা, 400 টাকা হইলে, মানে রোজ যদি 400 টাকা ধরি প্রতিদিন, তাহলে তাই তো আহে নাকি? হ্যাঁ তাই তো আছে, 200 আর 4 ঘন্টা ওর সাথে মিল আছে। হ্যাঁ, তাহলে এবারে যা আমার জরিপে বোঝা গেল 15 দিন 4 ঘন্টা এর বাড়িতে কাজ করবা। কাজ করলে তোমার মনে করো যে টাকা, জরিমানার টাকা পরিশোধ হয়ে যাবো। তোমার যে বিচারটা করলাম, তুমি রাগ করো না, তুমি ধৈর্য হারাও না, তুমি পরবর্তীতে এইরকম জানি কোনোদিনও এর ফসল না ধরো, মানে শস্য না এর না মাদর, এর না আর তবে কেউ ফসল না ধরে, এই কথা কই দেন। তুমি কথা রাইট কইছ। না, আমি আর আজকে? চুরি করি রে, আজকেই করি। না তোমার কোনো কথা না, আজকে ওর বাচ্চা চুরি করছে, কালকে ওর বাচ্চা চুরি করবো, আমার দিন আপনার বাচ্চা চুরি করবো। তুমি নয় একদিন করছো, ধরা পড়ছো দিকে তোমার বিচারটা করা হইলো। যারা ধরা পড়ে নাই তারা চিন্তা ভাবনা করবো কি, বা আমার জরিমানা গো, আমার তো শস্য ভুল আর অঙ্কিতা খাইবো না, কেউ নিব না। কথাটা কি বুঝছো? জানি এই ফসল কেউ জানি না ধরে, এর লিগা এক কঠিন ব্যবস্থা নেওয়া। কথা কি বুঝছো? তুমি 15 দিন 4 ঘন্টা এর বাড়িতে কাজ করবা, ওকে? আবার নিয়মটা কয়ে দিই, 15 দিন 4 ঘন্টা কাজ কইরে তুমি যে কোনো অবস্থায় তোমার বলে জানি না দিতে হয়, 4 ঘন্টা হয়ে গেছে, তুমি ফস করে করবা, ওকে? যদি সে কিছু বলে, হ্যাঁ, বিচার কি ঠিক আছে কিনা তুমি বলো। হ্যাঁ মাদর সাহেব। তুমি বিচার মানছ? হ্যাঁ মানছি। না কোনো অভিযোগ আছে আবার এই ব্যাপারে? না, কোনো অভিযোগ নাই। না মন মরা লাগতেছে, তাই মাদ্রাসা না মাদর সাহেব ঠিকই আছে। আপনি যে বিচার করছেন, আসলে এইসব কাজ যারা করে ভবিষ্যতে জানি আপনার যে বিচার এটা দেখে ভবিষ্যতে জানি তারা এই ধরনের কাজ করবার সাহস না পায়, যে না এই ধরনের অপরাধ করলে আমাকেও এরকম শাস্তি দিতে হইব। হ্যাঁ, আর এই রোদের মধ্যে বিচার করলাম, বিচার কোনো ভুল যদি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না আপনি মুরব্বী মানুষ, ভুল বলবেন কেন? ও দুধ করছে আর সাদা হোক। না ঠিক আছে, বিচার ঠিক আছে তো? ঠিক আছে। তুমি তো কথাবার্তা বললা না কেন? তোমার কি কোনো ডায়াবেটিস রুগীর মুখী নাকি তুমি, নাকি এমনি নর্মালি তোমার তো চেহারা চোরা মরা যাইতেছে? তুমি ওষুধ পানি ভিটামিন খাইও, বুঝছা? আর টাকা পয়সা না থাকলে বললো বলুন নি উঠি নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ভাই, কৃষক ভাই রাগ করে, ধন্যবাদ। না ধন্যবাদ। হ্যাঁ।